সত্যিকার আপনি রহমতের নবী। ও নবী, আমি যে পেশাব করে অন্যায় করেছি আমার কি মাফ হবে, ক্ষমা হবে? আমার নবী বলছে বাবা তুমি কি করবে? বলে নবী যাতে ক্ষমা হবে সেই কাজ করেন। ইহুদি ডেকে বলছে নবী গো, আমি যে অন্যায় করেছি আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হব। আমার দয়ার নবী রহমতের নবী পড়িয়ে মুসলমান করে দিলেন। নবী পাক ডেকে বললেন ও বাবা উমর, বাবা আলী, তোমরা যে উত্তেজিত হয়েছিলে, রেগেছিলে, দেখো দেখো দেখো, রেগে বাবা কিছু করা যায় না, উত্তেজিত হয়ে কিছু করা যায় না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার করুণা করে আমার রাসূলকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। এই হচ্ছে রহমতের নবী। আব্বাজান ভাইজান, চারজন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আপনার বলে শেরে খোদা আলী, এই চারজন মদিনার ভাইদের বলেছিলেন ও মদিনার ছেলেরা মেয়েরা, ও মদিনার বাচ্চারা, সব শান্ত শান্ত হও, নবীকে পাওয়া যাবে। দেখি কোথায় গেছে নবী। এই বলে সান্ত্বনা দিয়ে চারজন সাহাবী বেরিয়ে পড়ল মদিনার মসজিদ থেকে। আমি নিজে এইবারে আপনার উমরায় গেলাম, তন্ন তন্ন করে জায়গাগুলো দেখে এলাম বাবা, আমি চোখের পানি ফেলেলাম, সহ্য করতে পারিনি। এইবার চারজন সাহাবী ছুটে 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 বিরাট বড় ময়দান, আপনার মদিনার মসজিদ থেকে 4 কিলোমিটার দূর বাবা, আল্লাহ পাক আমার নিয়ে গেলেন। আমি দেখলাম জায়গাগুলো। ও ভাইরা রে, বিরাট বড় মাঠ, ওই মাঠে কাছাকাছি যে জায়গাটা ছোট্ট ছেলে বাবা গাছের তলায় বসে আছে। হযরত আবু বকর যে বলছে বাবা ছেলে তুমি এখানে কি করছো? বলে হুজুর আমি ছাগল বকরি চড়াই, আমি রাকালগিরি করছি। আবু বকর সিদ্দিক বলে বাবা ছেলে আমার দ্বীনের রাসূলকে তুমি কি একবার দেখেছো? ও ভাই, বাচ্চা ছেলে কেঁদে কেঁদে বলেছিল হুজুর গো আমি নবীকে দেখিনি, আমি নবীকে চিনি না, সংবাদ বলতে পারবো না, তো একটা খবর বলে দিতে পারি। আমি ছাগল মোষ, আমি ভেড়াগুলো এই মাঠের ময়দানে চড়াতে আসি। প্রত্যেক দিন ওরা কচি কচি ঘাসগুলোকে পেট ভরায়, আমি ওদের গোয়াল ঘরে তুলে দেই, আবার তারপর দিন সকালবেলা নিয়ে আসি। ও ভাই, ও মদিনার দামি মানুষ, আমি নবীর চিনি না, নবীর দেখিনি কোনোদিন, একটা খবর বলে দিতে পারি। আজকে 3 দিন হলো আমার ছাগল বকরিগুলো এরা কিন্তু ঘাসে মুখ দেয় না, এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকে শুধুই কাঁদে। ছাগল বকরি ভেড়া জি আজকে তারা কাঁদছে এই পাহাড়ের দিকে তাকিয়ে। আমি 3 দিন আজকে ছাগল বকরিগুলোর মারছি, তোরা ঘাস খা, ঘাস খা। আমি মালিকের কাছে যদি পেট খালি থাকে আমি কি বুঝন দেব? ওই ছাগল বকরিগুলো ঘাস খায় না, শুধুই কাঁদে। আল্লাহর নবীর সাহাবী 4 জন একটু এগিয়ে গেল, যে দেখে একটা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কে কাঁদে? এই পাহাড়ে কে কাঁদে? কে কাঁদছে? আস্তে আস্তে করে যে দেখে আমার রহমতের নবী কাঁদছে, দয়ার নবী কাঁদছে। ওই পাহাড়ের গর্তে, পাহাড়ের নাম হচ্ছে তিরাতুন পাহাড়, ওই পাহাড়ের গর্তে মাথাটা ফেলে নবী কাঁদছে। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, খোদা গো আমার উম্মতের উপায় কি হবে? শাবানের চাঁদ, শবে বরাত 3 দিন পরে আমার উম্মতের উপায় কি হবে? 3 দিন না খাওয়া নবী, পেটটা চিটিয়ে পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক ছিল জানের জান, হযরত ওমর আমার নবীর গর্দান কাটতে গিয়েছিল, আমার নবীর কাছে ঈমান এনে মুসলমান হয়েছিল, আর সহ্য করতে পারে না। উসমান গনি জিন্নুরাইন, উনি মদিনার কোটিপতি, রাসূলের পাশে দাঁড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক বলে নবী গো আর কাঁদবেন না, একবার তাকিয়ে দেখেন আমি আপনার বন্ধু আবু বকর, একবার তাকিয়ে দেখেন।
আমার নবী কথা শুনে তাকালেন না, আমার নবী উত্তর দিলেন না, শুধুই কাঁদিয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক বলেছিল, নবী গো আপনি মাথা কানা তুলুন, কাঁদবেন না। আমি আপনার আবু বকর জবান দিলাম, আমি আমার জীবনে যত নেকি করেছি সব করেছি, যত আমি সব কামাই করেছি এই সওয়াবগুলো উম্মতের জন্য দান করে দিলাম। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিকের নেকি তুলনাবিহীন নেকি। নবী আমার বলেছিলেন, এক পাল্লা যদি আবু বকর নেকি চাপা, সারা পৃথিবীর মানুষের নেকি অপর পাল্লা তাকালে, আমার নবী বলেছিলেন মদিনার মসজিদে দাঁড়িয়েও মদিনার মানুষ তাকে দেখবে, আমার আবু বকর ইমানের পাল্লা ভারী হবে। সে আবু বকর যত নেকি ছিল সব আমাদের দিয়ে দিলেন। আমার নবী মাথা তুলে, আমার নবী যখন মাথা তুলছেন, আমার নবী কিন্তু জোর জোর করে কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের ভাই কি হবে, আমার উম্মত যে গুনাহগার খাতাকার। হযরত ওমর চিৎকার করে বলেছিল, নবী গো আপনি না বলেছিলেন আমার পর আল্লাহ যদি কাউকে নবী বানাতো ওমরকে নবী বানাতো, আমি ওমর যখন হাজির আবু বকর ভাইয়ের মতো আমি আমার জীবনে যত নেকি করেছি আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আর মাথা রাখবেন না, একটু মাথা কানা তুলুন। আপনার চেহারাটা না দেখলে আমাদের কলিজে সারকার হয়ে যাচ্ছে। 3 দিন মদিনায় রান্না হয় না, 3 দিন দোকান খোলে না, মদিনার পথে পথে বাচ্চারা কাঁদছে, মার দুগ্ধ খায় না। হুজুর আপনি মাথাটা তুলে বাড়ি চলুন, কি হয়েছে একটু বলুন, আমরা আপনার পাশে থাকবো। হাই মুসলমান, আজকে সাবানের চাঁদ উঠেছে, একবার খেয়াল করলে না, একবার চিন্তা করলে না, তোমার আজকের জনম দুঃখী মা, জনম দুঃখী বাপ আজকে তোমার বারান্দায় ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছে, আর তুমি মৌজ করছো বাবা, তুমি আজকের আনন্দ করছো, একবার তোমার খেয়াল নেই। এই সেই সাবানের চাঁদ, একটু দোয়া করতে তুমি পারলে না, একটু মুনাজাত করতে পারলে না, তাদের মাগফিরাত তুমি দিতে পারলে না, তাদের নামে একটু দান খয়রাত করতে পারলে না। হযরত উসমান গনি উনি বললেন, হুজুর আমি আপনার জামাই। মেজো মেয়ের যখন আমার নবীজি বিয়ে দিলেন, আল্লাহর নবীর মেজো মেয়ে, আল্লাহর নবীর মেজো মেয়ে উসমান গনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন, নাম তার রোকেয়া। এই রোকেয়া যখন মারা গেল, আমার নবীর সেজো মেয়ে নাম তার উম্মে কুলসুম। আমার নবী পাক উসমানকে বিয়ে দিয়েছিলেন, একটু জোরে বলুন। তাই নবী আমার বলেছিল, বাবা উসমান তুমি জিন নুরায়েন, দুটো নূরের অধিকারী। দেখলেন আল্লাহর নবীর সাহাবী উসমান গনি ডেকে বলেন, নবী গো আর কাঁদবেন না, আপনি মাথা কানা তুলুন। আপনার জামাই আমি উসমান যখন হাজির, আপনি তো জানেন আমি কত সম্পত্তির মালিক, আপনি জানেন আমি কত টাকার মালিক। সত্যি আজকে আমরা দেখলাম, আজকে আমরা দেখলাম মদিনায় দাঁড়িয়ে, ও ভাইরা রে, উসমান গনির বাগান হাজিরা চোখে দেখে গো। আর উসমান গনির বাগানের খেজুর পেড়ে উসমান গনির বাগানের পাশে বিক্রি করে। আমি নিজে 10 কিলো করে খেজুর নিয়েছি, আমার সঙ্গে যারা কাফেলা ছিল বাবা, উসমান গনির বাগানের খেজুর আমরা কিনেছিলাম। কি সুস্বাদু খেজুর বাবা, কত সুন্দর খেজুর বাবা। ও ভাইরা, উসমান গনি ডেকে বলেছিল, হুজুর আমি আপনার দাম উসমান গনি জবান দিলাম, নবী গো আমার যত সম্পত্তি টাকা পয়সা আছে সব কিছু উম্মতের জন্য আমি দান করে দিলাম। হুজুর আপনার মাথাটা তুলতে হবে, একটু উঠুন। ও ভাইরা রে, সেই নবী আমার কাঁদিয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতেরা গুনাহগার, উম্মতেরা খাতাকার, ওদের কি হবে উপায়? বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন, আর শুধু কাঁদতে লাগলেন। ও ভাই, হযরত আলী ডেকে বলি, ভাইয়ের কেঁদো না, কেঁদো না, এমন করে বলো না। আমার নবী যার কথা উঠবে একবার তার কাছে যায়, তিনি এলে আমার নবী মাথা রাখতে পারবেন না। আমার নবীর সবচেয়ে আদরের মানিক কে ছিল জানেন? মা ফাতেমা। একটু জোরে বললেন না, একটু চিল্লে বললেন না। আমার নবীর আদরের কে ছিল? মা ফাতেমা।
আজকে আমি কাঁকড়া পূর্ব পাড়ার ভাইদের বলছি, বুকে হাত দিয়ে বিচার করে আল্লাহর দিকে তাকে বলুন, যাদের ঘরে মেয়ে আছে তাদের ঘরে শান্তি আছে। বাপ, আমি গতদিন বলছিলাম, আমার কথা অনেকে ফলো করেছিলেন, অনেকে আমার ফোন করে বলেছেন, হুজুর আপনি যেটা বলেছেন আমাদের মাথায় খেটে গেছে কথা। হ্যাঁ, আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে সেই সংসারে শান্তি আছে। বাবা, মেয়ের ডাক, মেয়ের ভালোবাসা আপনি জীবনে ভুলতে পারবেন না। মেয়ে আপনি বিয়ে দিয়েছেন দূরে, যদি মেয়ের বাড়ি যান আপনার হাত খরচের টাকা দেয়, পান তামাক খাবার পয়সা দেয়। জি, আল্লাহু আকবার। মেয়ের আদরটা আলাদা, মেয়ের ভালোবাসা আলাদা, মেয়ের প্রেমটা আলাদা। জি, কিন্তু ছেলে ছেলে করে পাগল হইলে বাপ, এখন বুঝতে পারতো ছেলের কত মূল্য। বাবা, তোমার ফিরেও তাকায় না, আড়াও তাকায় না। তাই মেয়ে, আমার রাসূল বলেছে, যাদের মেয়ে বেশি তাতে একটা মেয়ে, দুটো মেয়ে, তিনটে মেয়ে, আল্লাহ রাসূল বলেছেন আমি যে জান্নাতে যাব ওই মেয়ের বাপ ওই জান্নাতে যাবে। একটু জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। তাই খবরদার, জানো মেয়ে হলি দুঃখ করো না। অনেক যুবক আছে মেয়ে বিয়ে করার পরে মেয়ে হলি ওর বুকটা যেন ছটফট করে। খবরদার করো না, মেয়ে হচ্ছে আদরের জিনিস। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা 3 দিন রান্না করে না, শুধু কোরআন নিয়ে কাঁদে, নামাজ কালাম পড়ে আব্বা আব্বা বলে। হযরতে শেরে খোদালি গুটি গুটি পায়, বাবা বাড়ি চলে গেল। হযরত ফাতেমাকে ডাক দিল, ও ফাতেমা, ও ফাতেমা নবী নন্দিনী, একবার দরজাখানা খোলো, খবর আছে। ফাতেমা আল্লাহর কোরআন খানা তুলে দরজাখানা খুলে বেরিয়ে স্বামীর গলাখানা পাঁজা করে জড়িয়ে ধরলো। ও প্রাণীর স্বামী গা, খবরটা কি বলো? দুটো খবর, একটা বলো একটা খারাপ। খারাপ না ভালো? হযরত আলী ডেকে বলছে, ফাতেমা ভালো খবর, তোর আব্বা বেঁচে আছে। ও ভাইরা রে, আব্বার কথা শুনে ফাতেমা এইবার স্বামীর মুখে দিয়ে তাকে বলছে, স্বামী গো আমার আব্বা কোথায় বলো, আমার আব্বার কাছে যাব। ও স্বামী, আমার আব্বার গলাখানা জড়িয়ে আমার আব্বার গালে চুমো দেব। এই বেঈমান আরববাসীরা আমার আব্বার কত মার মেরেছে, নির্যাতন করেছে, সে আব্বা কোথায় বলো, আমি আব্বার কাছে যাব। হযরতে ফাতেমা চিৎকার করে ডেকে বলছে, আপাদিক হযরত আলী ডেকে বলছে, ফাতেমা আর দেরি করলে চলবে না, জলদি করে আমার সঙ্গে তুমি বেরিয়ে পড়ো। ফাতেমা বোরকাটা পরলো, হাত মোজা পা মোজা পরলো। ফাতেমা এমন নারী ছিল, বাইরে যখন বার হতো ফাতেমা বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, ফাতেমার কেউ চেনা যেত না, ফাতেমার কেউ চিনতে পারতো না। ফাতেমা ছিল এমন নারী, ফাতেমা কেউ দেখতে পেত না। সেই ফাতেমা হাত মোজা পা মোজা, বোরকা পরে ফাতেমা এইবার আব্বার সন্ধানে যাবে। আমার কাঁকড়ার মেয়েরা, আমার সোনার মানিক, তোদের পায়ে ধরে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমার অস্ত্ররা শুনিস, খবরদার বেপরদা তোরা চলবি না। পায়ে ধরে বলছি, তোরা স্বরূপনগরে যাবি, বসিরহাটে যাবি, বেড়াচাপায় যাবি, আমি আপত্তি করব না, তবে একটু ঢেকে যাবি, পর্দা করে যাবি, তোদের চেহারাটা কোনো বেগানাকে দেখাবি না, আল্লাহ তোদের মুক্তি দিয়ে দেবে, আমার রাসূল বলে গেছে। তাই মেয়ে, নবীজির মেয়ে এইবার বোরকাটা যখন পরে নিয়েছে, হাসান হোসেন বারান্দায় ঘুমিয়েছিল, দুই ভাই জেগে গেছে। আম্মু 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 আম্মু, তুমি সেজি গুজে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ডেকে বলছে, আয় আমার সোনার মানিক, তোর নানাজিকে পাওয়া গেছে, তাই তোর নানার কাছে যাচ্ছি। হাসান হোসেন বলে, মা গো আমরাও দুই ভাই যাব, নানা কোথায় বাড়ি আনবো? ফাতেমা ডান কাঁধে হাসান কেলাই, ফাতেমা বাম কাঁধে হোসেন কেলাই। এইবারে বাবা গুটি 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 পায়, আব্বার পাহাড়ের পদতলে গেছে, আবার কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। হাসান হোসেন বলছে, মা গো এই তো আমার নানাজির কান্নার আওয়াজ, এই তো নানাজি কাঁদছে। না 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 না, এইবার চলে গেল নবীর কাছে। জি দেখে সোনার নবী মাথা মাটিতে ফেলে, পাহাড়ির গর্তে ফেলে বাবা কাঁদতে লেগেছে। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ফাতেমা আব্বার গলা কানা
জাপটে ধরে বলছে আব্বা একবার মুখখানা তুলে তাকিয়ে দেখো, আমি অন্য কেউ না, আমি তোমার আদরের ফাতেমা, যে ফাতেমার না দেখলে তুমি সহ্য করতে পারো না। বাইরে যখন যাও ফাতেমার ঘরে উঁকি মেরে যাও, আবার বাইরে তেলে ফাতেমা তুমি ডাকো। আজকের 3 দিন ফাতেমার তুমি নাম গন্ধ লাভ করছো না। একবার তাকে তাকে আমি ফাতেমা, আব্বা তুমি এমন করে মাথা রাখলে চলবে না, মাথা তোলো, আমরা তোমার বাড়ি নিতে এসেছি, বাড়ি নিয়ে যাব। ও ভাইরা রে, বিশ্বনবী ফাতেমার কথা তখন মনে করে না, ফাতেমার কথা মাথা তোলে না। আমার নবী কাঁদে, ইয়া হাবলি উম্মতি, উম্মতির উপায় কি হবে? আমার নবীর মেয়ে চিৎকার করে বলেছিল, আব্বা তুমি এত উম্মতের দরদি, ফাতেমার কথা তোমার মনে নেই? আব্বু গো, হাসান হোসেনের কথা মনে নেই, তোমার জামার কথা মনে নেই, আজকের আমার মাদের কথা মনে নেই, উম্মতে তুমি পাগল। আরে আব্বা আমি ফাতেমা জবান দিয়ে কথা দিয়েছি, আব্বা গো আমি যত তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি যত ইবাদত বন্দি করেছি, আমি যত রোজাকে সওয়াব করেছি, এই সওয়াবগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। কপাল, সবাই আমাদের দিচ্ছে। মা ফাতেমা কত নেকি জানেন, মা ফাতেমার কত সব জানেন। মা ফাতেমা যখনই সময় পেত আল্লাহর কোরআন নিয়ে পড়তো, মা ফাতেমা যখনই সময় পেত নফল নামাজ পড়তো। এটা চিল্লে বলা যাবে না, এটা জোরে বলা যাবে না, আর একটু জোরে বলতে পারবেন না? সেই ফাতেমা বলছে সব নেকিগুলো দিয়ে দিলাম, আমার নবী মাথা তোলে না, শুধুই কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহর নবীর দুটো নাতি, প্রেমের আপার প্রেমের নাতি, আপার পিঠে চড়ে গড়াগড়ি দেয়, নানা গো আর কাঁদলে চলবে না, আমরা 2 ভাই তোমার বাড়ি নিয়ে যাব। একবার তাকে দেখো, তুমি কতবার আমাদের গালে চুমা দিয়েছো, আমার জিভটা নিয়ে তুমি চুচেছো, আমাদের ঠোঁট নিয়ে তুমি চুচেছো। ও নানা একবার মাথাখানা তুলে দেখ, আমরা তোমার নানু ভাই। আমার দিনের নবী হাসান হোসেনের দিকে নবী আমার তাকায় না গো, শুধু কাঁদি, ইয়া হাবলি উম্মত, ইয়া হাবলি উম্মতি। নবীর স্মরণে হাসান হোসেনের কথা। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে আব্বার মহব্বত আর সহ্য করতে পারলো না, হট করে আব্বার সামনে বলেছে, আব্বা একবার তুই মাথা তোল, আমি ফাতেমার জবান দিলাম, আমার হাসান হোসেনকে উম্মতের জন্য আমি মা কোরবানি দিয়ে দিলাম। আমার নবী রহমতের নবী মাথাখানা তুলে বলছে, মা আজকে কি বললি মা? মা, মা গো আজকে কি বললি? আমার হাসান হোসেনকে তুই কোরবানি দিবি, আমার দুটো নয়নের নানু ভাই। মা গো আমি তো উম্মতের মুক্তি চাচ্ছিলাম, আল্লাহ তো মুক্তি দেওয়ার জন্য রেডি, আজ তুই কি বললি মা? আমার হাসান হোসেনকে কোরবানি দিবি মা? তুই মা যখন বলেছিস আল্লাহর দরবারে পৌঁছে গেছে। ও মা একটু দেরি কর। আমার নবী পাক বসে আছে 2 নাতির কোলের মধ্যে নিয়ে, আল্লাহ পাক দেখে বলে, জিবরিল আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুর কানে কানে বলো ফাতেমা যে কথা বলেছে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর নবীজির উম্মতের উম্মাতানের ওই কোরবানি দেনেওয়ালা কোরবানি দেবে বলেছে, আমি আল্লাহ ওই কোরবানির বাবার কাছে ও যে নাজাতের ওসিলা বানিয়ে দিলাম। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আজকে আমি আপনাদের কাছে বলছি, নবীর মেয়ের কি দরকার ছিল? আজকে নিজের বাচ্চাকে কোরবানি দিয়ে আমাদের জন্য দিয়েছেন। তাই আজকে আমি বলছি, সোনার পাগল আর দুনিয়ায় দুনিয়া করে নিজের জীবনটা বেকার করো না। আজকের আমার আগের বক্তা ভাই উনি বলছিলেন যে উনি আজকের 8 বছর এখানে আসছে, উনি বললেন নিজে, আমি শুনে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। একটা বক্তা এত বছর এক জায়গায় প্লেস পায় না, কিন্তু ওনাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আজকের 8 বছর এখানে আসছে। এমন প্যান্ডেল উনি কোনোদিন দেখিনি বাবা, উনি নিজে মুখে বললেন, এমন প্যান্ডেল উনি দেখিনি। আল্লাহর শুকর, ছেলেদের উদ্যম, আপনাদের দান, আজকের কত সুন্দর বাগান লাগিয়েছে।
তা আজকে আমি দোয়া চাচ্ছি, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এদেরকে সুমতি দাও, এদেরকে মসজিদের টান তুমি বাড়িয়ে দাও, প্রত্যেক বছরে এমন প্যান্ডেল করে আমার নবীর মাহফিল যেন দিতে পারে। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। তাই আজকের আমি 5 জন ভাইয়ের কাছে দাবি করছি 25 কিলো করে চাল, বেশি না 25 কিলো করে চাল, সামনে বছরের জন্য 5টা আল্লাহর পাগল। আমি বেশি ভাইয়ের কাছ থেকে নেবো না, বেশি ভাইয়ের কাছ থেকে নেবো না। 25 কিলো করে চাল, সামনে বছরে তাবারুকের জন্য 25 কিলো করে চাল। আমি 5 জন আল্লাহর পাগলের কাছে দাবি করছি, এই শবে বরাতের চাঁদে মরা মা বাপ গুলো কবর আজকের কাঁদছে, তাদের দিকে তাকিয়ে আল্লাহর 5টা পাগল আমি আপনাদের কাছে চাচ্ছি, একটু দেন, একটু দেন। এই দেখেন আমার সোনা, আমার সোনা ছুটি আসছে। দেখেন টাকা হারিয়ে গেলি কত বুকে ব্যথা লাগে, আর সামনে বসে ছুটি আসছে টাকা দেবে, 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে। তাহলে মনটা কত না টানলে, মনটা কত না গললে, আমার নবীর প্রেম না ভিতরে গেলে আজকের পকেট থেকে 500 টাকার একটা নোট তুলে আমার হাতে দিতে পারে। জি, আমার হাতে দিতে পারে। জি, এটা মন আমার আল্লাহ দিয়েছে। আয় আল্লাহ, আজকের 500 টাকা আমার হাতে তুলে দিয়েছে নগদ। আল্লাহ দানটা কবুল করুন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন, হায়াত দারাজ করুন, ওর দুনিয়ার শান্তি দিন, এই শবে বরাত নসিব করুন। সবাই জোরে চিল্লে বলেন আমিন। মাঝখানে হাত তুললেন কে? আমার ভাইজান, কি নাম? আয় আল্লাহ, আমার লিয়াকত ভাই প্রথম নাম্বার হাত কানা তুলেছেন। 25 কিলো চাল দেবেন 5 জনের ভিতরে। আল্লাহ আমার লিয়াকত ভাইয়ের শরীরটা সুস্থ রেখে দাও, ওর বেদি ব্যায়াম যেন দেবা না, বাড়িতে বালা যেন দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, দানায় দানায় আমার লিয়াকত ভাইকে বরকত দি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন এই যে মাহফিল আজকের শুধু আমরা করছি না, এই মাহফিল আমার প্যারা নবী মুআক্খারে মওজুদা তাজদার মদিনা দুলহায়ে মদিনা আমার রাসূল পাক এই রূপ মাহফিল তিনি করতেন। মানুষকে দিনের দাওয়াত দিতেন, মানুষের দ্বারে দ্বারে নবী আমার পৌঁছে যেতেন, কলেমার বাণী কেউ শুনতেন, কেউ বা কান ঝাড়া দিতেন, কেউ বা রসুলের রসুল বলে মেনে নিতেন। আজকের সেই নবীর বাণী, নবীর কলেমা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে আজকের কোরআন আর কলেমা আটকানোর চেষ্টা করছে, হবে না, হবে না। আল্লাহ নিজে বলেছে কোরআন আমার, হেফাজত করব আমি। আমার বন্ধু আমার বিশ্ব নবীকে দোস্ত করে রহমত স্বরূপ করে পৃথিবীতে পাঠিয়েছি, আমার রাসূলকে হেফাজত করব আমি আল্লাহ। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে যতই দাপাদাপি লাফালাফি করুক, বাবা 1 পয়সা মূল্য আছে, 1 পয়সা দাম আছে। আজকে লক্ষ্য করে দেখুন আমার আল্লাহ কি না করতে পারে। পলকে প্রলয় করে, পলকে গড়ে, একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। একটু জোরে বললেন না? আরেকটু জোরে বলতে পারলেন না? দুঃখ লাগে আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মুসলমানিত্ব নেই, নেই। আজকে যদি মুসলমানিত্ব থাকতো, একটা ভাই বাড়ি থাকতো না। কেন? এই চাঁদ যখন উঠে যায় আল্লাহ পাক সমস্ত মুর্দাদের কবরের দরজাগুলো খুলে দেয়। যা, আমি 1 মাস ছুটি দিলাম, তোরা আল আওলাদের কাছে যা, তারা কি করছে একবার দেখে আয়, কি বলছে দেখে আয়। কিন্তু আমাদের চোখ নেই বলে আমরা দেখতে পাই না।
আপনার মা, আপনার বাপ, আপনার নানা, আপনার নানি, আমার নানা, আমার নানি, আর যারা মরে গেছে দুনিয়াতে চলে গেছে, এই একটা মাস আল্লাহ পাক তাদের ছুটি দেন। যেমন সরকারি কাজ করলে সরকার আপনার সপ্তাহে ছুটি দেয়, আল্লাহ পাক বছরে একটা মাস ছুটি দেয়। আরে আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোরা যে ফসল ফলিয়েছিলিস, আজকের বাড়িটা করেছিস, জমি বাড়িয়েছিস, একবার যা 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 তোর আওলাদ গুলো কি করছে দেখিয়া। ওরা বাড়ির বারান্দায়, ওরা বাড়ির ইচ্ছে বাবা ঘাপসি মেরে বসে থাকে, ওরা একটা বার আপা দিয়ে তাকায়, ওরে সন্তান আমার জন্য কিছু তুই দিলি না, আমার কবরটা আযাবের কবর, আমার কবরটা গজবের কবর। আজকের আমরা আওলাদ যদি ফকির মিসকিন খাইয়ে যদি কিছু দান করে দুটো হাত তুলে মোনাজাত করতে পারতাম, এই দুয়ার সবরেসানি গুলো, এই দুয়াগুলো ওই মুর্দাদের কবর আল্লাহ পৌঁছে দিতে। সে ছেলে কই, সে সন্তান কই? হ্যাঁ, আজকে যদি সেই ছেলে একটা তৈরি করে যেতে পারতাম, অন্তত রাতের বেলা একটু কোরআন পড়ে কবরটা জিয়ারত করত, জি কোরআন পড়ে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহর কাছে বলতো। কিন্তু আজকের বলার মতো মানুষ আছে বাবা? জি, যারা বয়স্ক মানুষ আছেন আল্লাহর দিকে তাকে বলুন বাবা, সবে বরাতের চাঁদ উঠলে গ্রামে কি একটা আনন্দ বলুন তো, কি একটা খুশি, কি একটা জানো আনন্দ। জি, আমার মা চাচিরা চাল করবে, কি মজা। আমি ছোটবেলায় দেখেছি, আপ্পারও দেখেছে, আমার মা চাচিরা চাল কুটবে, পিঠে হবে, তারপর হালুয়া হবে, বাড়ি বাড়ি পৌঁছে দেবে থালায় করে বাটিতে করে। বু বু এই লে, এই লে। আবার ছোট বু বড় বু দেখছে, বু তুইও লে, তুইও খা। কি একটা মনের মিল ছিল বলো তিনবা, কি একটা ভালোবাসা ছিল বলুন তো। আর এখন আর কারুর বাড়ি হালুয়া যায়? জি, এখন আর হালুয়া বলে কিছু আছে? ওটা উঠে গেছে। এখন কি ঘুগনি, ঘুগনি চালাচ্ছে। দেখেন সত্যি কিনা আপনি দেখুন, ওসব চলে গেছে। আমার মা চাচিরা যেটা করতো কত সুন্দর বাবা, সেসব আর নেই বাবা। জি, আর যদিও এখনো পিঠে হয় আর ওই হালুয়া টালুয়া নেই বাবা। হ্যাঁ, এখন হচ্ছে গোশ রুটি। খাবার কায়দা আলাদা। খাবে কেডা? স্বরূপনগরে ধরম কুটুম দোকান করে, দোকানে গেছিল, ভাই করেছে, ভাই তাও ঢেকি করিনি, বউ করেছে। জি, কাপড় কিনতে গেছিল, দোকানদারের ভাই বলেছে, ভাই ভাই সবে বরাতের দিন যাস কোনি, গোশ রুটি দেবো। এদিকে নিজের চাচা নিজের ভাই খেতে পারছে না, নিজের বাপ নিজের মা পড়ে রয়েছে, একটু গোস্ত রুটি পাচ্ছে না, স্বরূপনগরে ধরম ভাই খাচ্ছে, আবার টিপে টিপে দিচ্ছে। হ্যাঁ, চরিবেলা মাল দিচ্ছে, সবাই খাও। খাদিম করতে কেডা? বউ। আর উনি বাইরে শুধু ঢেকির মতো দাঁড়িয়ে। হাই মুসলমান, আজ আমরা আছি কোথায়? এজন্য তো দুঃখ লাগে, আমরা মুসলমান বলে দাবি করি। এজন্য আমি একটু স্পষ্ট বলি বাবা, আপনি ইউটিউব খুলে দেখবেন, আমি একটু সাচ্চা বলি বাবা। এতে কেউ পছন্দ করে, কেউ করে না, না করলে আমার বয়ে গেল, তুমি আমার ল্যাস পানা, আমি আসবো না। পরিষ্কার কথা বাবা, তুমি ভালো হও, আমি দোয়া করব। জি, এই যে আমার আগের বক্তা ভাই আপনাদের কি সুন্দর করে বুঝিয়ে গেল বাবা, কি সুন্দর করে বলে গেল। যদি আমরা আমল করি আর বেশি কিছু লাগে, কিন্তু আমরা ডান কান দিয়ে শুনি, বাম কান দিয়ে বার করে দেই। মুসলমান, মুসলমান কি হবে? ভাইরা বাবাজিরা, ও তরুণ বন্ধুরা, ও যুবক জোয়ান ছেলেরা, সবে বরাতের দিন বাবা গোসল করবেন, একটা রোজা করবেন, সন্ধ্যার পরে ইফতারের সময় হাত দুখানা তুলে আল্লাহর কাছে একটু মাগফিরাত চাইবেন। আর এই দোয়াটা বেশি করে বলবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার।
আল্লাহ একটা বছর আমি গুনাহ করেছি, সংসারের জ্বালায়, বিবাল বাচ্চার জ্বালায়, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও আর তোমার জাহান্নামের আগুনতে বাঁচিয়ে দাও। আল্লাহ পাক বলে, বান্দা তুই যখন আমার কাছে কেঁদেছিস, একটা বছর পাপ করেছিস, খালেজ দিলে তওবা কর আর জীবনে গুনাহ করবি না। আমি আল্লাহ তোর জীবনের গুনার দিকে তাকাবো না, আমি তোর বেগুনাহ মাসুম কিছু বানিয়ে দে। বান্দা তুই আমার কাছে চা। বান্দা দুনিয়ার মানুষ তোর মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ মুখ ফিরাবো না, তোর দিকে মুখ তাকাবো, আমার কাছে চা। আর যখনই চাইবি আমি তোর দয়ার আল্লাহ তোর দরদের কোলে তুলে নেবো। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আজকে আমি আপনাদের কাছে বলবো, এই শবে বরাতের চাঁদ, সাবানের চাঁদ, অন্তত নিজের জীবনটা একটু ধুয়ে নেবেন বাবা, ধুয়ে নেবেন। আমি গতদিন ওই পাড়ায় বলছিলাম, আপনাদের মনে আছে কি জানি না, ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তোমার হবে না, আমাদের কেউ হবে না। এনে দিচ্ছি, গপ গপ করে খাচ্ছে, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, জি খাচ্ছে, জি। আর আমি তুমি যেদিন ব্যায়ামে পড়ে যাব, প্যারালিসিসই পড়ে যাব, ওই দিন বুঝতে পারবে তোমার কত দাম। এরা ধীরে ধীরে যায়। আমাদের মধ্যে অনেক আছে বাবা পেঁয়াজ রসুন জাহাজ, তো স্বরূপনগরে গেছিল, উড়ো কিল মেরে দেশে বাবা, ঝামেলা হচ্ছিল, এ রাগ সহ্য করতে পার না, উড়ো কিল মেরে দেশে দে। ওর সিসি ক্যামেরায় ওর ফটো উঠে গেছে, রাতের বেলা পুলিশ খুঁজতে চাচা কর। তখন বলতে আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, ও বুঝতে পারতেন ওকে সিসি ক্যামেরা রয়েছে। এই তুমি যা কিছু করবা সিসি ক্যামেরা, এই এখানে বসে তাকবীর দিচ্ছ, আল্লাহ পাক তোমার ফটো তুলে নিচ্ছে, অত সহজ না বাবা। যদি আস্তে দাও আল্লাহ আস্তে শুনবে, যদি জোরে দাও আল্লাহ খুশি হবে। সবাই মিলে একটু জোরে দাও তো দেখি, নারায়ে তাকবীর। দেখেছেন কিরাম চাষ হয়, দেখেছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পাখির মতন দিত ডানা, উড়ে যেতাম মদিনা, আমার সালাম পৌঁছে দিতাম আমার নবীজি রওজায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের বেশি পড়া দেব না। এখানটা হাড়োয়া নাম শুনেছেন? হাড়োয়া ওই বিদ্যাদারী নদীর পাশে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। আমরা প্রত্যেকে কম বেশি নাম জানি। বাবা কত সুন্দর নাম, আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ। বাবা বিদ্যাদারী নদীর পাশে উনি ঘুমিয়ে আছেন। ওনার বাড়ি হচ্ছে আরবে,
22 জন আল্লাহর ওলি এই ভারতবর্ষে এসেছিলেন। 22 জায়গায় চলে গেছে। আল্লাহ রহম করমে আমাদের নসিবে পড়ে গেছে আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ। আজকে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, একবার আপনি যান যারা হাওড়ার জমিনে, আজকের 11ই ফাল্গুন লক্ষ লক্ষ মানুষ আজকের হুজুর দরবার জিয়ারত করছে। অনেকে বলে শিরক করে, না 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 না, সবাই শিরক করে না বাবা। আপনি যান, কত মানুষ চোখের পানিগুলো ফেলছে, কত মানুষগুলো জিয়ারত করছে, কত মানুষ তারা কাঁদছে। সবাই কেবল শিরক করে, জানে না বলে শিরক করে, কিন্তু যারা জানে তারা কাঁদে। কেন কেন কাঁদে? এই বেড়া সাবান মতো জায়গায় লতা পাতা ধরে আপনার চাপার ফুল ফুটিয়ে ওই বেড়া সবাই দেখেছিল। ওই জায়গার নাম ছিল দেওয়ালয়, ওই জায়গার নাম ছিল দেওয়ালয়। এই বেড়া সাবাগে ছিল না, দেওয়ালয় ছিল। যারা বয়স্ক মানুষ জিজ্ঞেস করে দেখবেন আপনার বেড়া সাবাইকে, আপনি নামটা পুরনো নাম কি জিজ্ঞেস করে দেখবেন। আমার আব্বাসউদ্দিন গোরাচাঁদ আপনার বলে না, আপনার ওই আপনার পৃথিরাজ। শুধু তাই না, ওই যে আপনার ওই যে আপনার বেড়া চাপার মতো জায়গায় যিনি ছিলেন আপনার বিখ্যাত মানুষ চন্দ্রকেতু রাজা, উনি কি করেছিলেন? বলেছিলেন, ও আব্বাসউদ্দিন গোরাচাঁদ, তুমি লোহার বেড়ায় চাপার ফুল ফুটি দেখাতে হবে, তাহলে তোমাকে মানবো। আল্লাহর ওলি কি করেছিলেন? আল্লাহর বন্ধু কি করেছিলেন বাবা? কিছু লতা পাতা নিয়ে উনি চাপার আপনার লোহার বেড়া ধরে বলেছিল, আল্লাহ তুমি চাপার ফুল ফুটিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধুর কথা, ওই আপনার লতা পাতা গুলো আপনার চাপার ফুল ফুটে গেল। ওই দিন থেকে বাবা নাম পাল্টে গেল আপনার চন্দ্রকেতু রাজার পা। ওই আপনার চন্দ্রকেতু রাজার বলা এবং দেওয়া ওই জায়গার নাম ছিল বাবা বেড়া চাপা। জি শুয়ে আছে হাড়োয়ায়। আজকের লক্ষ লক্ষ মানুষ ওনার মজারে যাচ্ছে। বলুন, উনি কি কারুর বাপ? উনি কারুর আত্মীয়? উনি কারুর মামু? না, ওনার বাড়ি হচ্ছে আরবে, আমার নবীর দেশে। জি 22 জন আল্লাহর ওলি এসেছিলেন, হাড়োয়ায় ঘুমিয়ে আছে। তাই মানুষ পাগলের মতো চলে যাচ্ছে হুজুরের কবরটা মজারটা জিয়ারত করতে যাচ্ছে। জি তিনি জীবন তৈরি করে, তিনি জীবন করে আরব থেকে এসে আমাদের হাড়োয়ায় হাড় গেড়েছেন। জান আমরা কেন, মুসলমান কেন, আমার হিন্দু দাদারা কিভাবে ওখানে ধূপ ধুনো দিচ্ছে দেখে আসে। আমরা কি মানি বাবা? আমরা কি মানি? একবার চামড়ার চোখে দেখে আসেন আমার দাদারা কেমন মানে। হ্যাঁ, ওদের মানাটা আলাদা, অন্তরের মানা, অন্তরের মানা। আমরাও মানি সেইভাবে না, সেইভাবে না। জি আজকে যদি মানার মতো মানতে পারতাম আমাদের কিসমত খুলে যেত। জি অনেকে বলে কি জানেন, ওলির মজার যে লাভ কি, পীরের মজার যে লাভ কি, ওখানে যে কি পাও। জি এ শুধু খুঁজতেছে পাও কি। এই আজকে 70 বছর ঘুরে তুই কি পেলি বল? 60 বছর ঘুরে তুই কি পেলি বল? তুই তো লোকের বলছি মজার যে কেন যে সেন কি পেলে, তা তুমি কি পেলে বাবা? পেলে তো গ্যাস্ট্রিক আলসার, ব্লাড সুগার, হাঁপ কাশি। জি এই তো পাওনা করেছে, এই তো পাওনা করেছো। আর মরণের পরে তোমার ছেলেও তোমার কবরে যাবে না। এই তোমার ছেলে তোমার কবরে যাবে না, তোমার জামাই পর্যন্ত তোমার কবরে যাবে না। যে জামার এত ঢেলে দিয়েছো, এত দিয়েছো, সেই জামাই তোমার যাবে না। আর আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ শুয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে যে হাত তুলে সবরসানি করছে। এটা চিল্লে বলা যাবে? এটা জোরে বলা যাবে? জি আমি বোঝাতে চাইছি এইটা, এই শবে বরাতের চাঁদ যদি পারেন একটু জীবনটা তৈরি করে নেন, একটু জীবনটা গড়ে নেন, লাভ আপনাদের হবে। তাই গতদিন আমি বলছিলাম
আল্লাহ নবী রহমতের নবী আপার শাবান চাঁদের 14 তারিখের 3 দিন আগে নবী আমার সাহাবীদের ডেকে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, এত বড় মর্তবার চাঁদ, এত বড় মর্তবার দিন আল্লাহ পাক দিয়েছেন, যদি কেঁদে 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 জীবনটা তৈরি করতে পারো তাহলে সাবানের পানি দ্বারা তোমাদের অন্তরটা ধুয়ে যাবে। নবী পাক আমার বক্তব্য দিয়েছিলেন, এশার নামাজ পড়ে সাহাবীরা চলে গেলেন, আমার নবী পাক চলে গেলেন, ফজরের সবার সঙ্গে দেখা হবে। হযরতে বেলাল আজান দিয়েছে, ফজরের আজান বেলাল দিয়েছে, দলে দলে সাহাবীর এসে গেছে, কিন্তু নামাজের কাতার খালি। আল্লাহ নবী নেই, যিনি নামাজ পড়াবে গো, আমার নবী নেই, নবী নেই। বাবা কে নামাজ পড়াবে, নবীর জায়গায় কে দাঁড়াবে? সবাই কাঁদতে লাগলো, নবী আমার ঘুমিয়ে পড়েছেন, নবী আমার কেন আসেনি চিন্তা করতে লাগলেন। ও ভাইরা রে, ওয়াক্ত যখন চলে যাচ্ছে সাহাবীরা ডেকে, ভাই আবু বকর, আপনি নবীর জীবনের প্রথম বন্ধু, আপনি নামাজটা পড়িয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বাবা নামাজটা পড়িয়ে দিলেন। বাবা চোখ ভরা পানি, নামাজের পরে ফিরে বললেন, ও মদিনার ভাইরা, আজকে আমার নবী আসেনি, আমাদের মনটা পাগলিনি ব্যাকুলিনি, চলো চলো নবীর ঘরটা একবার দেখি, নবী অসুস্থ, নবী কেন এলেন না, একবার সন্ধান লওয়া দরকার। সবাই বললেন, ও ভাই আবু বকর, আপনি নবীর জীবনের প্রথম বন্ধু, আপনি খবরটা নিলে ভালো হয়। আমার নবীর কথা, আমার নবীর ভালোবাসার মানে আবু বকর আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি বাবা। আমার নবীর পাশে শুয়ে আছে আবু বকর সিদ্দিক বাবা, আল্লাহর হাজিরাও চোখে দেখে এসেছে আবু বকর সিদ্দিক হুজুরের খবরটা। ও ভাইরা রে, বিশ্ব নবীর যে কজন বিবি ছিল বাবগো, প্রত্যেকের বাড়ি গেলেন, আল্লাহর নবী সাহেব আবু বকর খোঁজ পেলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে ফিরে এলেন, নবী নেই, নবী নেই, বেঈমানরা মার্ডার করেছে, নবীকে সরিয়ে দিয়েছে, আজকে আমরা নবী হারা, নবী নেই। ভাইরা বাবাজিরা, হযরত ওমর ফারুক ডেকে বলেছিল, না না না, নবী আমার আছে, নবী আমার কোথাও যেতে পারে না, যেহেতু আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী কোনো চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জি, নবী আছে, চলো খুঁজি। ও ভাইরা রে, 3 দিন মদিনার জমিনে বাবা রান্না বান্না হয়নি, 3 দিন আপনার দোকানদার দোকান খুলিনি, কচি কচি বাচ্চারা দুগ্ধ খাইনি, শুধু কাঁদতে লেগেছে, নবী নেই, নবী নেই। নবীর প্রেমের তারা পাগল, নবীর প্রেমের দিওয়ানা, এক নজরে না দেখলে সহ্য করতে পারতেন না। ও ভাইরা রে, জীবনের যে নবীকে ভালোবেসেছিল, নবীর প্রেম করেছিল, তাই নবীজির নাম দিয়েছিলেন সাহাবী। কত ভালোবেসেছিল। 3 দিন মদিনায় রান্না হয়নি, 3 দিন কচি কচি বাচ্চারা মার দুগ্ধ খায়নি, 3 দিন দোকান খুলিনি। একটাই কথা, নবী যখন নেই আমরা দোকান খুলবো না, নবী যখন নেই আমরা রান্না করব না। নবীর ভালোবাসা। আমার ভাইরা, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, একবার কি চিন্তা করেছেন শাবানের চাঁদ উঠেছে, আমরা একটু মসজিদে যেয়ে বাড়িতে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলি? এমন ভাই কজন, এমন আল্লাহর বন্ধু কজন, এমন আল্লাহর পাগল কজন যে 2 ফোঁটা চোখের পানি ফেলেলেই, কারণ পৃথিবীর ভারসাম্য, পৃথিবীর অবস্থা ভালো না। আপনারা তো নেটে দেখছেন বাবা, নেটে দেখছেন যে হারে ভূমিকম্প শুরু হয়েছে বাবা, কোথায় কি হবে আল্লাহ জানে। বড় বড় বিশেষজ্ঞ তারা তো বলছে এই কলকাতা, বাংলাদেশ, আপনার পাকিস্তান একদিন মাটির তলা, পানির তলায় চলে যাবে। আমি বলছি না, নেটগুলো খুলে দেখুন, জি সবাই বলছে চলে যাবে। তাহলে এখন থেকে আমাদের সতর্ক হওয়ার দরকার বাবা, সাবধান হওয়ার দরকার। বলার কিছু নেই, আজকে রাত্রি যদি একটু নাড়া দিয়ে দেয় সব মাটির তলায় চলে যাব, কেউ কারোর সংবাদ নেই। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, একটু ফিরে আসুন, নবীর আদর্শ একটু বুকে নেন, আপনার লাভ হবে, লস হবে না।
আল্লাহর নবীর 4 জন সাহাবী মদিনার মসজিদে দাঁড়িয়ে সাহাবীদের নিয়ে বলেছিল, মদিনার ভাইরা একটু দেরি করো, সবর করো, সবর করো, সবর করো, দেখি নবী কোথাতে খুঁজি। না 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 না, নবী ছাড়া আমরা বাঁচবো না, নবী ছাড়া থাকতে পারবো না, নবী ছাড়া আমরা বাঁচবো না, নবী ছাড়া থাকতে পারবো না। যদি বলেন কেন, নবী ছিল প্রাণের প্রাণ, নবী ছিল মোহাব্বতের ভালোবাসা, নবী ছিল সকলের কাছে জানের জান। কত চেষ্টা করেছে নবীকে মার্ডার করবে, কত চেষ্টা করেছে কলেমা বন্ধ করে দেবে, কত চেষ্টা করেছে নবীকে শেষ করে দেবে, কেউ পারিনি। আল্লাহ পাক বলল, নবী গো কোনো চিন্তা করবে না, তুমি প্রচার করো, আমি আল্লাহ, এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আবু জেহেল, আবু লহব ওরা কি করলো, একটা হিষ্টপুষ্ট মানুষকে ডেকে বললো, শোন, মুহাম্মাদের মাথা কেটে আনলে তোর অনেক টাকা দেব। বলে, আমার গায়ে যা গোশ আছে, নবীর মাথাটা কেটে তোর কাছে পৌঁছে দেব, কত দিবি? বলে, যা চাবি তাই, শুধু মাথাটা কাটতে পারলে হয়। এইবারে রাতের বেলা আপনারা শুনেছেন, তরবারি খানা নিয়ে নবীর বারান্দা যে ডাকছে, নবী গো, ও নবী গো। আমার নবী ছিল মনের মানুষ, বেরিয়ে পড়লো, বাবা কি বলছো? বলে, হুজুর আমি আপনার বাড়ি এক রাত থাকবো। আমার নবী বারান্দায় সুন্দর জায়গা করে খেতে দিলে, ও বেঈমান মনে মনে করছে, নবীর বাড়ি শুয়েছি, ভোরবেলা এবং রাতের বেলা নবী যখন আসবে কস করে মাথাটা কেটে নিয়ে যাব, এই উদ্দেশ্য নবীর বাড়ি শুয়ে আছে। আমার নবী সারা রাত এলেন না। আল্লাহ নবী যখন এলেন না, বেঈমান বিশ্বাসঘাতক কি করলো, নবীকে যখন পেল না, নবী যে কেঁতা কাপড় বিছানা করে দিয়েছিল, ওই কেঁতা কাপড়ে পায়খানা করে চলে গেল। আমার নবী ফজরের নামাজ পড়ে অতিথির কাছে এসেছে, দেখতে বাবা নবী আমার কেঁতা কাপড়গুলো তুলে দেখে, বাবা দুর্গন্ধ পায়খানা ছুটছে। ও ভাইরা রে, বিশ্ব নবী সেই নোংরা কাঁথাগুলো পাঁচা করে কাঁদে, আল্লাহ আজকের আমার বাড়ি একটা অতিথি ছিল, রাতের বেলা পায়খানা করেছে, পেটের ক্রিয়া, হায় আল্লাহ কেঁতা কাপড়ে পায়খানা করে দিয়েছে, আল্লাহ আমি তোমার কাছে কি জবাব দেব? আমি রাতের বেলা যদি থাকতাম ওর পেটে হাত বুলে দিতাম, পেটের যন্ত্রণা লাগবো তো, আমি তো থাকতে পারিনি। আমার নবী এইরকম করে কাঁদতে লেগেছে, কাঁদতে 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 বাবা বালিশটা তুলে দেখে, লাঙ্গা তরবারি বালিশের ধারে পড়ে আছে। আমার নবী সুন্দর করে কাপড়ে জড়িয়ে আলমারিতে রেখে নবী আমার কি করলেন, ওই কেঁতা পায়খানা পেশাবের নোংরা গুলো আমার নবী নিজে হাতে ধুতে লেগে যান। কে ধুচ্ছে? নূরের নবী। আমার নবীজির হাত দুটো নূর, সেই নূরের হাত দিয়ে পায়খানা ধরছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত আলী রাস্তা দিয়ে যেতে 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 বলেছিলেন, নবী গো আপনি নোংরা ধুচ্ছেন কেন? বলে, গত রাতে একজন অতিথি ছিল, সেই ব্যক্তি পায়খানা করে চলে গেছে। হযরত আলী বলছে, হুজুর একটুখানি খবর দেন, লোকটা কেমন বলেন, ওই পায়খানা তার দ্বারা চাটিয়ে লব। আলী ছিল তো বাঘ, আসাদিল্লাহিল গালিব, আল্লাহর বাঘ, বলছে আমি চাটিয়ে নেব। আমার নবী বলে, আলী রে খবরদার এমন কথা বলো না, আমার বাড়ির মেহমান অতিথি, তার রাত্রির বেলা পেটের ক্রিয়া, পেটের যন্ত্রণা, পায়খানা করে ফেলেছে, খবরদার বাজে কথা বলো না, আমি নবী নিজে হাতে ধুচ্ছি। হযরতে ওমর চিৎকার করে বলেছিল, নবীজি আপনি নিজে কেন ধোবেন, আমরা সাহাবীরা বেঁচে আছি, ওই নোংরা গুলো আমরা ধোবো। আমার নবী বলল, না না, আমার বাড়ির অতিথি, আমার বাড়ির মেহমান, আমি নবী নিজে ধোবো। আমার দয়ার নবী, রহমতের নবী নিজে ধুচ্ছে বাবা সেই পায়খানা নোংরা গুলো। পারবো? পারবো? আমরা পারবো?
জি, নিজের মা বাপের কেঁতা তাই ধুই নে বাবা, নিজের মা বাপ পায়খানা করেছে, আল্লাহু আকবার, 3 মাইল দূর থেকে উকি মেরতেছে। জি, আর নবীজি পায়খানা রহমতের নবী, আজকের কার পায়খানা ধুচ্ছে? একজন অতিথি ইহুদি, তার পায়খানা গুলো ধুচ্ছে আমার নবী। জি, এখন ও যে লঙ্গা তরবারি, দামি তরবারি ফেলে গেছে, আমার নবীর মাথা কাটতে এসেছিল, হঠাৎ মনে পড়ে গেছে, তাই গুটি গুটি পায় নবীর কাছে আসছে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, আর একটু জোরে বললেন না? জি, চোরের মন ভাঙা বেড়া বাবা, চোরের মন কি ভাঙা বেড়া, ও এক পা এগোয় 2 পা পিছোয়। হযরত ওমর বলছে, নবী গো, ওই সে যন্ত্র। নবীজি মুখ তুলতে, বলছে, হুজুর ওর সাহস কম না, আপনার কেতা কাপড়ে পায়খানা করে, আজকের মাথা কাটবো। নবী পাক বলছে, ওমর, সব জায়গায় রাশ দেখালে হবে? সব জায়গায় তুমি গরম দেখালে হবে? ওকে আমার কাছে আসতে দাও। গুটি গুটি পায়ে এসে গেল, নবী আমার ধোয়া বন্ধ করে আস্তে আস্তে উঠে গেল। নবী আমার কি করলেন, ওই অতিথি ততই বেঈমান, ওর গলা কানা জড়ে বলছে, বাবা রাতের বেলা তোমার পেটে কোন জায়গা যন্ত্রণা, বাবা তোমার কোন জায়গায় ক্রিয়া, তুমি রাতের বেলা পায়খানা করেছো, বাবা বলো বলো তোমার কেমন হয়েছে, তুমি আমার ডাকলে না কেন বাবা, আমি তোমার কাছে পেটটা ডলে দিতাম, আল্লাহর কালাম পড়ে দিতাম, বাবা বলো বলো কত কষ্ট হয়েছে বাবা, তবে একদম চিন্তা করো না, তোমার লাংলা তরবারিটা আমি সুন্দর জায়গায় রেখেছি, এক্ষুনি তোমার তরবারি খানে দিয়ে দেবো, বাবা বলো বলো তোমার কত কষ্ট হয়েছে। ও ভাইরা রে, ও বেঈমান তো পেটের যন্ত্রণায় পায়খানা করিনি রে, ইচ্ছা করে পায়খানা করেছে। আমার নবীর আদর্শ দেখে, ভালোবাসা দেখে, গায়ে হাত বুলানো দেখে বলে, নবী গো, আল্লাহর কসম করে বলছি, আবু জেহেল বেঈমান আবু লাহাবের কথা শুনে আপনার মাথা কাটতে এসেছিলাম ওই তরবারি দিয়ে, কিন্তু আজকে বুঝলাম সত্যিকার আপনি বিশ্ব নবী, আপনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। আজকে আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। কি বুঝলে? এর নাম হচ্ছে বিশ্ব নবী, এর নাম হচ্ছে রহমতের নবী। আমার নবী পাক দেখে বলছে, ওমর তুমি যে মন মেজাজ দেখাচ্ছিলে, গরম দেখাচ্ছিলে, কলেমা পড়তো, দেখো আজকের আমি পায়খানা ধুইছি বলে, ওর পেটে হাত বুলিছি যে বলে, আজকের ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি নবীর আদর্শ ছিল বাপ, কি আদর্শ ছিল। আর আমাদের আদর্শ, গতদিন বলছিলাম, 2 ভাই 1 বিঘা জমি, বা আমিন মেপে দিয়ে গেছে 1 বিঘা জমি, তা 2 ভাই হাফ হাফ করলে, এই তুই ছোট ভাই হাফলে, আমি বড় ভাই হাফলে, ঝামেলা মিটে যায়। ও বাবা, এ হাতা গোটাচ্ছে দেখে লোব, ও হাতা গোটাচ্ছে দেখে লোব, দেখতে 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 থানা, মুহুরি, কোর্ট, উকিল, 4 লাখ খরচ। ওই দেখতে দেখতে 4 লাখ। লাস্টের বার উকিল বলতে, আর আছে দলিলে, দলিলে। তখন বাড়ি এসে বড় ভাই গলাদের বলতে, বড় ভাই হাফ হাফ করলেন, এই সেই হাফ দিলি, 4 লাখ টাকা খরচ করে তাই দিলি। আগে তোর কাণ্ড জ্ঞান হয়নি, উকিল ডাক্তার থানায় খাওয়াবো না, আগে আমি ভাষাতে একটা আপোষ করবো, আমার জাত শেষ হয়ে গেল এই করে বাবা। নইলে আল্লাহ এদের দেশলো বাবা, এদের দেশলো, এদের ক্ষমতা আল্লাহ দেশলো, রাখতে পারলো না, আস্তে আস্তে চলে যাচ্ছে বাবা, চলে যাচ্ছে। এজন্য তো দুঃখ লাগে, কবে এদের জ্ঞান ফিরবে বাবা, কবে এদের বুদ্ধি ফিরবে। এজন্য বলছি, শোনা, আমার নবী পাকের আদর্শটা মেনে নাও, এ তো গেল এক পর্যায়ে। জি, আর একটা কথা একটুখানি বলে আমি যেটা আলোচনা করছিলাম ওই দিক যাব। নবী পাকের মদিনার মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে বলবেন, সবাই মিলেমিশে বলবেন, আর একটু জোরে বলবেন। আপনাদের কাঁকড়া মির্জানগর যে মসজিদ বানিয়েছেন, কাঁকড়া মির্জানগর বলে, পুরো কাঁকড়া, কাঁকড়া পূর্ব পাড়া। জি, একটা ভাই বলুন তো, আপনাদের মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব,
বলতে পারবে না, কিন্তু নবী গ্যারান্টি দিয়ে বলে গেছে মদিনার মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। একটু আসতে বলো। জি সত্যি আসতে বললে, সত্যি আমার শ্রোতা এদের কি করব বা। জি একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা এমনি যায় না বাবা, এমনি যায় না, ওখানে নামাজ পড়তে যায়, আল্লাহর কাছে কাঁদতে যায়, নবী রওজার সামনে দাঁড়িয়ে। জি সেই মদিনার মসজিদে একজন ইহুদি দাঁড়িয়ে পেশাব করছে, একজন ইহুদি দাঁড়িয়ে পেশাব করছে। আপা রাগ হবে না হবে না জোরে বলুন, এই কথা বলেন কেন? রাগ হবে। কিরাম রাগ? ওর মনে হয় যেন হুলকুন ছিঁড়ে নেই। আজকের আপনাদের কাঁকড়া পূর্ব পাড়ার মসজিদে কেউ যদি পেশাব করে আপনি সহ্য করতে পারবেন? জি আপনার মনটা কি হবে? আজকের মসজিদে পেশাব করছিস তুই, পেশাব বন্ধ করে দেব। জি আমার নবী ভিতরে বসে আছে আর মদিনার মসজিদে বেঈমান ইহুদি একজন পেশাব করছে। আল্লাহর নবী নিজে, রহমতের নবী নিজে বাবা মদিনার মসজিদে বসে আছে। না 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 কি ভাই? আচ্ছা আচ্ছা এই হচ্ছে সামনের যে চর দাও তো ভালো হয় যদি দিতে পারো বাবু, ছোট একটা চর। আমার সোনা দেখো তো পারো কি? জি আমার ভাইরা, হ্যাঁ আমি তো প্রথম আমি এখানে এসেছি 9:30 বাবা, এখানে এসেছি কিন্তু 9:30। জি আমি এসে খোঁজ নিচ্ছিলাম লোকজন কেমন, বলছে হুজুর লোক ভালো না, খুব কম। আমি তখন মনটা খুব খারাপ, আমি বলছিলাম এত কম, এখন দেখছি না আল্লাহর পাগল বুঝতে পেরেছে। হ্যাঁ সাবানের চাঁদ সব এসে হাজির হয়ে গেছে। সত্যি এই তো মজা, এই তো ভালো লাগে বাবা। আপনার একটু এগিয়ে আসুন তো সোনা, এগিয়ে আসুন, হ্যাঁ আসুন। এগোচ্ছি সামনের চর দেবো না, আন আন সামনে, আন সামনে আন বাবা। হ্যাঁ বাস ঠিক আছে, ওরা এগোচ্ছে আমি এগুলো লিখছি বাবু। দে সামনটা দিয়ে দে, আমার সোনার সামনেটা দিয়ে দে, দে খুব ভালো দে। হ্যাঁ জুতো থাক ওই ভাই, জুতো থাক, থাক ওই জুতো থাক। হ্যাঁ একটা মাহফিলের দাম বেশি না জুতোর দাম বেশি? হ্যাঁ জুতো খুঁজ দিস। আল্লাহু আকবার। আরে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। শুধু তাকবীর দিলে হবে না, সরে আসতে হবে। হ্যাঁ জি তাকবীরের সঙ্গে সঙ্গে সরে আসতে হবে। তবে হ্যাঁ চাচা বিছুবার আগে বসে যাচ্ছি, এ তো ভালো লোক দেখতেছি, বিছুর দেয় না বসে যাচ্ছে। জি আপনারা একটু তাকবীর দেন আর বসে ঘেঁচড়ে আসবেন যারা দেড়গে না। নারায়ে তাকবীর। কই এগুলেন না তো, নারায়ে তাকবীর। আসেন আসেন এগিয়ে আসেন আসেন। হ্যাঁ দেখেন রাস্তা কিভাবে লোকজন আছে, দেখেন বহু লোকজন রাস্তায়। জি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন আরেকবারে, লা ইলাহা। সবাই বলেন, খুব ভালো হচ্ছে, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি রাব্বি রাব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা। বাহ পড়ুন। ওগো আমার দয়ার নবী, ওগো আমার মায়ার নবী, কাঁদি মোরা বারে বার, একবার তুমি দাও না দেখা,
যাবো মদিনায়। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, একটু কেন আপনাদের বুঝিয়ে দেই। বিশ্ব নবী বসে আছে মদিনার মসজিদে, আর মদিনার মসজিদে পেশাব করছে। হযরত ওমর বলছে, নবী গো, একবার মুখে বলেন, আমি ওর মাথাটা কেটে দেই।